এখানে সুর শলাকা থেকে শব্দ সৃষ্টি হয়ে এক্স ও ওয়াই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে ল্যামডা এক্স সমান সমান এত আর ল্যামডা ওয়াই সমান সমান এত এবং কম্পাঙ্ক 520 হার্জ। আমি তোমাকে বুঝাই, এই হচ্ছে সুর শলাকা। আর এই সুর শলাকা থেকে শব্দ সৃষ্টি হওয়ার পর ধরি শব্দ এইভাবে যায়। এই হচ্ছে এক্স মাধ্যম, এক্স মাধ্যম। তো এক্স মাধ্যমের ভিতর দিয়ে শব্দ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যায়। যখন যায় তখন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এক্স সমান সমান 0.636 মিটার এবং শব্দের কম্পাঙ্ক এফ সমান সমান 520 হার্জ। আবার এই সুর শলাকা থেকে শব্দ সৃষ্টি হয়ে এই ওয়াই মাধ্যমের ভিতর দিয়ে এইভাবে যায়। এটা হচ্ছে ওয়াই মাধ্যম। তো এই ওয়াই মাধ্যমের ভিতর দিয়ে যখন যায় তখন তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়াই সমান সমান 2.871 মিটার এবং কম্পাঙ্ক এফ সমান সমান 520 হার্জ ছিল। ছোট গতে দেওয়া আছে তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করো। তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করা। এই তরঙ্গের পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। টি সমান সমান হোয়াট। ছোট গ নাম্বার অঙ্ক শুরু করলাম। প্রশ্নে পর্যায়কাল নির্ণয় করতে বলা হয়েছে। পর্যায়কাল টি সমান সমান হোয়াট। এখানে কম্পাঙ্ক দেওয়া আছে, কম্পাঙ্ক এফ সমান সমান 520 হার্জ। আমরা জানি টি সমান সমান 1/f সমান সমান 1/f আছে। এফ এর মান কত? 520। 1 কে 520 দিয়ে ভাগ করলে কত সেকেন্ড হয়? 1.92 into 10 to the power inverse 3। 1.92 into 10 to the power inverse 3 সেকেন্ড। এটা অ্যান্সার। বর্গ। বর্গতে দেওয়া আছে এক্স ও ওয়াই কোন ধরনের মাধ্যম, গাণিতিকভাবে ব্যাখ্যা করা। এক্স ও ওয়াই কোন ধরনের মাধ্যম তা নির্দেশ করে বেগের উপর। কিভাবে অঙ্ক করার সময় তোমাকে আমি ব্যাখ্যা দিয়া বুঝাইতেছি। এখানে এক্স মাধ্যমের ক্ষেত্রে তুমি বেগের মান কিভাবে বের করবা। এখানে দেওয়া আছে ল্যামডা এক্স সমান সমান এত আর এফ সমান সমান এত। বেগ ভি এক্স সমান সমান হোয়াট। আর আমরা ভি সমান সমান আমরা জানি ভি সমান সমান এফ ল্যামডা। বর্গ শুরু করলাম। এখানে দেওয়া আছে এক্স মাধ্যমের ক্ষেত্রে ল্যামডা এক্স সমান সমান কত? 0.636 মিটার এবং কম্পাঙ্ক এফ সমান সমান 500 কত হার্জ? 20 হার্জ। এক্স কোন ধরনের মাধ্যম তা নির্দেশ করে বেগের উপর। বেগ ভি এক্স সমান সমান হোয়াট। আমরা জানি ভি সমান সমান এফ ল্যামডা সমান সমান এফ আছে। এফ এর মান কত? 520। ল্যামডা এক্স আছে, ল্যামডা এক্স এর মান কত? 0.636 সমান সমান এই সংখ্যার এই সংখ্যা দিয়ে গুণন করলে কি হয়? 329.68। 329.68 এম এস ইনভার্স 1।
এই সংখ্যাকে পূর্ণ সংখ্যা যদি বানাই তাহলে 329 এর সাথে 1 যোগ করা লাগবে 330 এম এস ইনভার্স 1। আর আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 এম এস ইনভার্স 1, অর্থাৎ এক্স মাধ্যমটি হচ্ছে, আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 এম এস ইনভার্স 1, অর্থাৎ এক্স মাধ্যমটি হচ্ছে বায়ু। এক্স মাধ্যমটি হচ্ছে কি? বায়ু। তারপর এতটুকু বের করার পর দ্বিতীয় অংশ তুমি কিভাবে বের করবা? তুমি দেখো এই ওয়াই মাধ্যমের ক্ষেত্রে এই সুরশলাকা থেকে শব্দ সৃষ্টি হওয়ার পর ওয়াই মাধ্যমের ভিতর দিয়ে যায়, যখন যায় তখন তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়াই সমান সমান 2.871 মিটার ছিল এবং কম্পাঙ্ক এফ সমান সমান 520 হার্জ। এটা তো লিখে নিছি। সরি, এই অংশ আমরা এদিক দিয়ে লিখে নিলাম, এই যে এদিক দিয়ে, এদিকে এখানে দেখি আর এই সাইড অংশ করব। তো এই ওয়াই মাধ্যমের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়াই সমান সমান 2.871 মিটার, কম্পাঙ্ক তো লিখে নিছি। আমার শব্দের বেগ ভি ওয়াই এর মান বের করা লাগবে। আর আমরা জানি শব্দের বেগ, আবার আমরা জানি কথা একবার লিখছি, আবার লেখার কোনো দরকার নেই। আমরা জানি শব্দের বেগ ভি ওয়াই সমান সমান এফ ল্যামডা সমান সমান, এখানে এফ আছে, এফ এর মান কত? 520 গুণন ল্যামডা ওয়াই আছে, ল্যামডা ওয়াই এর মান কত? 2.871 সমান সমান 520 কে এই 2.871 দিয়ে গ্রহণ করলে ফলাফল কত হয়? 1492.92 1492.92 এম এস ইনভার্স 1। এই সংখ্যাকে তুমি যদি পূর্ণ সংখ্যা বানাইতে চাও, এই 1492 কে 1 দিয়ে যোগ করা লাগবে, যোগ করলে 1400 কত হয়? 93 এম এস ইনভার্স 1। আর আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে শব্দের বেগ 1430 এম এস ইনভার্স 1493 এম এস ইনভার্স 1। আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে শব্দের বেগ হচ্ছে 1493 এম এস ইনভার্স 1। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে 330 এম এস ইনভার্স 1, অর্থাৎ এক্স মাধ্যমটি হচ্ছে বায়ু এবং ওয়াই মাধ্যমটি হচ্ছে কি? পানি। এই ব্যাখ্যা দিয়ে দিও, এর আনসার।